এই সত্যের কথা বলি, বেদান্তের কথা বলি। বেদান্তের মেইন বিষয়টাই তো তো ব্রহ্ম আত্মা, যাকে সমাধির মাধ্যম দিয়ে যাকে লাভ করা যায়। তো আপনার সাথে আপনার সাথে পরিচয় বোধহয় আছে, এই ব্যানার্জি বাবু আছে আমাদের সাথে, ডক্টর আচ্ছা, উজ্জ্বল কুমার ব্যানার্জি, আসুন। হ্যাঁ, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আর আমার সাথে থাকে এখন ব্রহ্মচর্য নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বাপ্পাদিত্য দে, ও পাল। ও হচ্ছে আইআইটি থেকে, গুয়াহাটি আইআইটি থেকে পড়াশোনা করেছে। আচ্ছা, তো এখানে হ্যাঁ বলুন। কোন ডিপার্টমেন্টে? ফিজিক্সে। তুমি? ও, ফিজিক্সে। হ্যাঁ, ফিজিক্সে পিএইচডি করেছি, তারপর কয়েক বছর পোস্ট ডক্টরেটও করেছিলাম। তারপর বেদান্ত স্টাডিজের সাথে আমি যুক্ত প্রায় 10 বছর থেকে। তো তারপর এখানে এখন চলে আসি। আমাদের এক ছাত্র ওখানকার ম্যাথমেটিক্স এর প্রফেসর, প্রফেসর দালাল। আচ্ছা। হুম। তো আমাদের ডিপার্টমেন্টে পিএইচডি করেছিল, আইএসআই কলকাতা। হ্যাঁ। আপনি এখন কোথায় আছেন? ব্যাঙ্গালোরে? ব্যাঙ্গালোরে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ব্যাঙ্গালোর গিয়েছিলাম আইআইএসসি কয়েকবার। হ্যাঁ, এটা যে ইনস্টিটিউটে আমি আছি সেটা আইআইএসসি ক্যাম্পাসের ভেতরেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ। খুব ভালো লাগলো, যে দেখা যাক, চর্চা হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, আপনি কথা বলুন। হ্যাঁ। তো শিশুবাবু, এটা কি মানে বলুন। হ্যাঁ, আমি তাহলে আমরা কি প্রজেক্ট করছি বা করতে যাচ্ছি সেটা আপনাকে একটু ব্রিফলি আমি বলি। বলুন। হ্যাঁ, যে এমনিতে ধরুন মেডিটেশন যেসব করে মেডিটেটর, তাদের ব্রেন অ্যাক্টিভিটি কি হচ্ছে, নিউরোনাল কোরিলেটস, নিউরনগুলোর অ্যাক্টিভিটি কি হচ্ছে, সেগুলো বিভিন্ন ল্যাবে বিভিন্ন রকম ইমেজিং টেকনিক ইউজ করে সায়েন্টিস্টরা দেখার চেষ্টা করছে। ধরুন ইইজি মেশিন বা এফএমআরআই বা এমইজি মেশিন, এরকম ডিফারেন্ট টাইপ অফ ইমেজিং টেকনিকে। তো এখন সেখানে প্রবলেম হচ্ছে যে ওরা যে প্রোটোকলটা নেয়, সাধারণত ইন্টারন্যাশনাল প্রোটোকল, দুটো গ্রুপ নেয়। একটা গ্রুপ যারা আদৌ ট্রেন মেডিটেটর নয়, আর একটা গ্রুপ নেয় যারা মেডিটেটর, ডিপ মেডিটেটর। এখন ডিপ মেডিটেটরের ডেফিনেশন ওরা বলে যে যারা মিনিমাম লাইফে 10,000 ঘন্টা মেডিটেট করেছে তারা ডিপ মেডিটেটর। কিন্তু আমরা মনে করি যে এটা ঠিক নয়, কারণ অনেকেই খুব কম বয়সে এনলাইটেন হয়ে গেছে, তাদের 10,000 ঘন্টা মেডিটেট করার দরকার হয়নি। এবং এটাকে আমরা সাইন্টিফিক্যালি আদৌ কিভাবে জাস্টিফাই করতে পারি, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে যে সাবজেক্ট বা হিউম্যান বিং আমরা। একটা মিনিট, কি হ্যাঁ, বললাম আসবো না। ঠিক আছে, হ্যাঁ বলুন। সরি। না, ওকে। আর সেকেন্ড হচ্ছে, ধরুন যারা মেডিটেট করতে, মেডিটেটর বা নন মেডিটেটর যাদের আমরা পুট করছি স্ক্যানারের সামনে, তারা কোথায় দাঁড়িয়ে আছে সেটাকে টেকনিক্যালি বলে বেস লাইন। তাদের বেস লাইনটা কোথায়, তো সেটা নিয়েও প্রচুর বিতর্ক আছে। অর্থাৎ যেটা নর্মালি আমরা দেখি মেশিনে, এটা হচ্ছে যে ব্রেন ওয়েভ যেগুলো আছে সেগুলো মেডিটেশনের সঙ্গে সঙ্গে বা কনসেন্ট্রেশন যদি শুরু হয় তাহলে সিঙ্ক্রোনাইজড হতে শুরু করে। টেকনিক্যাল টার্ম ইউজ করে কোহেরেন্স। অর্থাৎ ডিগ্রি অফ কোহেরেন্সটা কার কত বেশি সেই অনুযায়ী বলা হয় যে ওকে, তার মেডিটেশন অতটা ডিপ মেডিটেশন হচ্ছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে এই ডিগ্রি অফ কোহেরেন্স দিয়ে যে ডিফারেন্ট স্টেটস অফ মেডিটেশন আছে সেগুলোকে ক্যারেক্টারাইজ করা সম্ভব। কিন্তু সেখানেও একটা প্রবলেম দেখা দিল যে ডিগ্রি অফ কোহেরেন্স যেটা বলা হয় সেটা ভ্যালু 0 এবং 1-এর মধ্যে লাই করে। 1-এর কাছাকাছি হলে ডিপ মেডিটেশন, অর্থাৎ কোহেরেন্সটা খুব বেশি হচ্ছে, সিঙ্ক্রোনাইজ যেসব ওয়েভগুলো ওখানে থাকছে। সেখানে প্রবলেম হচ্ছে এই যে প্যারামিটারটা, যে ডিগ্রি অফ কোহেরেন্স, সেটা একটা কন্টিনিউয়াস প্যারামিটার। 0 থেকে 1, যে ধরুন 0, 0.1, 0.2 এরকম কন্টিনিউয়াসলি সে ভ্যালু নিতে পারে। কিন্তু
আমাদের যেটা নলেজ বলছে, যেগুলো আপনার কাছে আমার অনেক জানার আছে, যে এই মেডিটেশনের যে স্টেজগুলো, সেই স্টেজগুলো ডিসক্রিট। এখন যদি ডিসক্রিট হয় তাহলে আমাদের এই সাইন্টিফিক প্যারামিটারটা সাফিসিয়েন্ট নয় টু ক্যারেক্টারাইজ দ্য ভেরিয়াস স্টেটস অফ মেডিটেশন, মানে সম্প্রজ্ঞাত অসম্প্রজ্ঞাত সমাধি, যেটা আপনি সেদিনও বলছিলেন। তো সেই ক্ষেত্রে আরেকটা জিনিস ভাবছি এর সঙ্গে, যে বিভিন্ন স্টেটগুলো যখন হয় তার সঙ্গে কিছু কিছু নয়েজ আসে। নয়েজগুলো কিরকম আপনি খুব ভালো করে জানেন, যে পতঞ্জলি যোগসূত্র শুরুই করেছে চিত্তবৃত্তি নিরোধ। তো চিত্তবৃত্তি নিরোধ তো মানেই হচ্ছে যে আমি যখন কনসেন্ট্রেট করি কোনো অবজেক্ট বা এন্টিটির ওপরে, তখন আমার অনেক থটস গুলো আসে তার উপরে, সেই থটস গুলো আনওয়ান্টেড, সুতরাং সেটাকেই আমরা বলছি নয়েজ। নয়েজের ডেফিনেশন হচ্ছে আনওয়ান্টেড ভেরি। ঠিক আছে, হোল প্রসেসটাকে আমরা বলছি যে কাইন্ড অফ নয়েজ রিডিউস করে করে যাচ্ছি, এবং সেগুলো সায়েন্স এন্ড টেকনোলজিতে এই নিয়ে লোকেরা অন্যভাবে কাজ করছে। নয়েজ গুলো, তার ক্যারেক্টারিস্টিক্স কি, নয়েজ গুলোকে কি করে ডিমিনিশ করা যাবে, রিডিউস করা যায়। তো আমরা মেডিটেশন প্রসেসটা জানতে চাইছি ডিটেলস। অবশ্যই যদি নিজে মেডিটেট করে সেটা জানা যেত সেটা আরো অনেক ভালো হতো, কিন্তু আমার মনে হয় আমি সেই স্টেজে পৌঁছইনি যাতে আমি ওই রকম ডিফারেন্ট স্টেট গুলো আমি এক্সপিরিয়েন্স করতে পারি। আচ্ছা, দারুণ লাগলো। আর আপনি প্রথম কথা হচ্ছে যে আপনার সাথে কথা বলে এবং আপনার থেকে এগুলো জেনে আমার খুব ভালো লাগলো। আমি একটা প্রপোজাল আপনাকে দিতে পারি। লেট আস স্টার্ট উইথ মেডিটেশন। আপনি তো কোনোদিন মেডিটেট করেননি বলছেন। যখন আমরা ধ্যান বা সমাধি বা এগুলোর কথা যখনই আমরা শুনি, তখনই আমাদের মনে হয় যে দিস আর ভেরি ডিফিকাল্ট, ভেরি টাফ, এরকম মনে হয়। কেন আমাদের এরকম মনে হয়? বিকজ উই হ্যাভ নেভার হার্ড অ্যাবাউট দেম অর উই হ্যাভ নেভার প্র্যাকটিস দেম। আমার গুরুদেব একটা কথা বলতেন যে যদি কোনো বড় কোনো উচ্চশিক্ষিত পরিবারে একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তাহলে কি সেই বাচ্চাকে অশিক্ষিত বলা হবে? অশিক্ষিত বলা হবে না। একদিন সে বাচ্চা জানবে যে মানে যে সে এই উচ্চশিক্ষিত পরিবারে জন্ম নিয়েছে এবং সে নিজেও একজন উচ্চশিক্ষিত হবে। সেরকমই যখন আমরা ধ্যান ধারণার কথা বলি, যেহেতু আমরা এটা জানি না, সেহেতু আমাদের মধ্যে একটা সবসময় একটা মানে একটা রিল্যাক্টেন্স, যে আমরা এটা পারবো কি পারবো না, এই ধরনের একটা ইয়ে হয়। কিন্তু লেট আস ট্রাই টু মেডিটেট। এখন মেডিটেশন মানে হচ্ছে কনসেন্ট্রেশন। আপনি তো একজন সায়েন্টিস্ট, আপনাকে কনসেন্ট্রেশনের সম্বন্ধে কিছু বলতে হবে না। মানে একাগ্রতা যেটাকে বলছে, যে টু ফোকাস অন ওয়ান সিঙ্গেল অবজেক্ট। ঠিক আছে? যখনই আপনি একটা সিঙ্গেল অবজেক্টকে ফোকাস করছেন, দ্যাট ইজ কল্ড মেডিটেশন। তো ডিসকানেক্টেড হয়ে গেছিল, আপনি আরেকবার বলুন। আচ্ছা, তো ইন্টারাপশন হচ্ছে। ঠিক আছে, এখন ঠিক আছে। তো তো আমরা যখন মেডিটেশনের কথা বলি, মেডিটেশন মানে ধ্যান। হ্যালো, হ্যাঁ হ্যালো। তো আমরা ধ্যানের কথা বলছিলাম, মেডিটেশন। তো ধ্যান মানে হচ্ছে এক চিন্তা করা বা এক জায়গায় ফোকাস করা। যখনই আমার চিন্তাটা বা যখনই আমার একাগ্রতাটা বা ফোকাসটা একটা পার্টিকুলার অবজেক্টে হবে, দ্যাট ইজ কল্ড মেডিটেশন। ঠিক আছে? নাও দিস কনসেন্ট্রেশন স্পিরিচুয়াল জগতে, হাউ টু অ্যাপ্রোচ স্পিরিচুয়াল জগৎ সায়েন্টিফিক্যালি। এখন তো অনেক রিলিজিয়াস বিলিফ চলে এসছে ওভার দ্য ইয়ার্স, যার জন্য স্পিরিচুয়ালিটি এবং রিলিজিয়ন এগুলো সব মিলেমিশে একাকার হয়ে গেছে। কিন্তু যখন এটা শুদ্ধ বেদান্ত ছিল, যখন একদম আজকে থেকে ধরুন হাজার হাজার বছর আগে যখন এটা শুদ্ধ বেদান্ত ছিল, দেন ইট ওয়াজ এ সায়েন্স, ইট ওয়াজ এ ইনার সায়েন্স। তো দেখুন কি সুন্দর সায়েন্স, সেটা বলছে যে কনসেন্ট্রেশন ইজ কনসাসনেস। ঠিক আছে? সো whatever concentration you have, suppose you have 10% concentration. 10% concentration মানে হচ্ছে যে 10% of your mind is engaged in focusing that particular object, and the rest is noise, যেটা আপনি নয়েজ বললেন। নয়েজ মানে the other thoughts.
And the unwanted. rest of the mind is scattered in other thoughts or other objects. ঠিক আছে? So Okay. Okay. when this concentration is 10%, that means you have 10% of consciousness within yourself, or you are 10% conscious. Now you are slowly increasing it. When you are practicing meditation, then you are increasing your concentration. Now when you are increasing it from 20%, so you are 20% conscious. And in this way, when this is 100%, when this whole focus is 100%, then you are 100% conscious. Now the question is, we are all conscious. আমরা তো এখন কনসিয়াস আছি। সো ওয়াই টু প্র্যাকটিস কনসিয়াসনেস? বিকজ উই আর অল কনসিয়াস। আমরা যা কিছুই দেখছি, যা কিছুই শুনছি বা যে দেখছি না, বা wherever my mind is, it's all consciousness. So why should I practice consciousness, or why should I practice concentration? এই যে কনসিয়াসনেস, যেটা আজকে আমরা যেটা বলছি আমরা জাগ্রত আছি, আপনি বুঝতে পারছেন তো সমস্ত কথা? তো আমরা যে বলছি যে আমরা এখন জাগ্রত আছি, this is not actually being conscious. This consciousness is also mixed with two more states, that is subconscious and unconscious. যেমন দিনের বেলা বলি, দিনটা মানে কি? দিনটা বলে হচ্ছে দিন এবং রাত দুটো মিলে একটা দিন হচ্ছে। So this day is going to transform itself into night, and the night, however big it is, however dark it is, this darkness is going to again change itself into light. So this light and dark is interchangeable, or you can say this is a one unit which just changes its color or changes its face, but it's one. So in the same way, this consciousness that we have now at this point, this consciousness has got two other states in it. One is subconsciousness and one is unconsciousness. আমি এই জাগ্রত অবস্থাতেই ধীরে ধীরে আমি স্বপ্ন দিতে শুরু করে দেব। That means my consciousness has transformed itself into subconscious state without my effort. আমি ইচ্ছা করে তো আর আমি ঘুমাতে পারবো না। আপনি যদি ঘুমাতে যান, আপনি ইচ্ছা করে আমি ঘুমাচ্ছি, you can never sleep. So this whole process is happening effortlessly. A total যে এটা is happening effortlessly, spontaneously, it's within the system. So আমাদের কাছে just তিনটে state আছে. One is conscious, the other is subconscious, and the third is unconscious, where we have no idea where we are, how we are, how much long we were there. We have no idea about that part of our life, and then again we become conscious. So এই তিনটের মধ্যে আমরা চলছি, and that is why this consciousness is not actual consciousness. This is not actual consciousness. There is another state which is called super consciousness, where there is only consciousness. Now this state that we are in is mixed with subconsciousness and unconsciousness. So it is not purely conscious. But there is one state which is purely conscious, and that state is called super consciousness or samadhi. যেটাকে আমরা সমাধি বলছি, যে এমন একটা অবস্থা যেখানে আমরা টোটাল চৈতন্য হয়ে আছি, বা টোটাল কনসিয়াসনেস হয়ে আছি। And to attain that state of super consciousness, we need to start concentrating. In this concentration, we need to start expanding the consciousness. এবং এর জন্য ধ্যান করা দরকার। যেরকম পাতঞ্জলি যোগসূত্র আপনি বলছেন, এই যে পাতঞ্জলি যে অষ্টাঙ্গ যোগ যেটা দিয়েছিলেন, সেটা হচ্ছে যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি. So the spiritual part starts from dharana. Protyahar থেকে start হয়। প্রত্যাহার মানে হচ্ছে when you reduce everything from your system, when you reduce everything from your senses, when you don't allow your senses to come in contact with the object. So that is called প্রত্যাহার। মানে ওটা কি হয়, ওটা আমি আমার সেন্সকে ট্রেন করছি যেন I can remain as my existence without taking the help or without depending on anything around me. And that is a practice which we call pratyahar.
তারপরে হচ্ছে ধারণা। নেক্সট যেরকম আমি আপনাকে বললাম যে শিশির বাবু, there is another state called super consciousness, samadhi, and that is also my own state. It's not something which is beyond me. It's not something which does not belong to me. That completely belongs to me, because when I go and when I go up to that state, then I see that this is me. তখন আমি রিয়েলাইজ করি যে এটাই আমি নিজে, দিস ইজ মি, দিস ইজ মাই রিয়েল এক্সিস্টেন্স, দিস ইজ মাই অ্যাকচুয়াল এক্সিস্টেন্স। অ্যান্ড when I was presuming myself as Shishir Bose, that was just an presumption. It was just an imagination or a delusion. যেরকম রশিতে সাপ দেখা, আমি রশি দেখছি, রশির মধ্যে আমি সাপ দেখেছি, সাপ দেখে আমি চিন্তা করছি সাপ সাপ। But when I'm crying, when I'm shouting that this is a snake, still then the rope is a rope. It has never become a snake. সেরকমই আমি যখন নিজেকে শিশির বাবু বলে ভাবছি, বা স্বামী প্রবুদ্ধানন্দ বলে ভাবছি, বা উজ্জ্বল ব্যানার্জি বলে ভাবছি, whatever I can think about myself, but I am always that consciousness. তো এই যে প্রথম যখন আমি ভগবান, হ্যাঁ করি আপনার একটু ইন্টারাপ্ট করি, বলুন। একটু ইন্টারাপ্ট আপনার, হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি যখন বললেন যে আমার কনসাসনেস, সাবকনসাসনেস, তো এগুলো কি আমরা এইভাবেই বলতে পারি যে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তিনটে বলতে পারি, আরেকটা বলতে পারি তুরীয় স্টেট। ইয়েস, তুরীয় স্টেট। তো আমরা ওই জায়গায় আসবো, আমরা আস্তে আস্তে আসবো। তো প্রথমে আমি, তারপরে আপনার অনেক কিছু পড়েছেন, আপনি এগুলো নিয়ে পড়াশোনা করেছেন। না, সে তো চর্চা করতে হচ্ছে, আমাদের অনেকদিন ধরে করছি। কেমন লাগছে? এবং আমরা এগুলোর নিউরোলজিক্যাল এক্সপ্লানেশনও কিছুটা সায়েন্স জানে। যেমন ধরুন, দেখা গেছে যে জাগ্রত স্টেটে কোন কোন ব্রেন ওয়েভ গুলো ডমিনেন্ট থাকে, এবার ড্রিম স্লিপে কোন কোন ব্রেন ওয়েভ ডমিনেট থাকে, ডিপ স্লিপে কোন কোন ব্রেন ওয়েভ ডমিনেট থাকে, এগুলো মোটামুটি সায়েন্টিস্টের কাছে জানা হয়ে গেছে। এখন সমাধিতে দেখা গেছে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে যারা ডিফারেন্ট টাইপ অফ সমাধি টেকনিক আছে, এক একটা টেকনিকে দেখা গেছে ব্রেনের ডিফারেন্ট কর্টিক্যাল রিজিয়ন গুলো অ্যাক্টিভেটেড হয়, এবং তাই জন্যে ডিফারেন্ট টাইপ অফ ব্রেন ওয়েভস গুলো সেখানে ডমিনেট করে, কোথাও আলফা, কোথাও গ্যামা, কোথাও ডেল্টা। সেটার কারণ হিসেবে বলে যে এই প্রসেসগুলোর সঙ্গে, টেকনিকগুলোর সঙ্গে ডিফারেন্ট টাইপ অফ কগনিটিভ অ্যাক্টিভিটি জড়িয়ে আছে। তার মানে আমার জ্ঞানে যেটা বলে যে এগুলো সবই হচ্ছে সবিকল্প সমাধি। এক্স্যাক্টলি। আপনি যখন এই সমাধির কথা বলছেন, তখন এটা কি মানে ইয়েস, আপনি সবিকল্প সমাধি বা ধ্যান বলতে পারেন, আপনি খুব বেশি ধ্যান বলতে পারেন। হ্যাঁ, কারণ বিকল্প মানে তো মেন্টাল কনস্ট্রাক্ট, সুতরাং এগুলোর সঙ্গে কগনিটিভ অ্যাক্টিভিটি জুড়ে আছে। নির্বিকল্প হলে বিয়ন্ড মাইন্ড, বিয়ন্ড কগনিটিভ স্টেট। আমরা আজকে নির্বিকল্প সম্বন্ধে চর্চা করব। বিয়ন্ড মাইন্ড তো বটে, বাট we will discuss how this nirvikalpa samadhi is attained. First of all, what is nirvikalpa samadhi? What is nirvikalpa samadhi? এটা সম্বন্ধে চর্চা করব আমরা, এবং how can we reach that nirvikalpa state, and this is also very scientific, এবং ওখানে যাওয়ার জন্য আমরা এগুলো চর্চা করছি। এবং যে সম্পর্কগত এবং অসম্পর্কগত সমাধি বলছে না, যেটা পাতঞ্জলিতে বলছে, অ্যাকচুয়ালি এরা কিন্তু জিনিসটাকে অনেকটা মানে সহজ করেছে অ্যাকচুয়ালি জিনিসটা। এই যে সম্পর্কগত সমাধির যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা দিয়ে, এবং সম্পর্কগত সমাধির মধ্যে যে ডিভিশন গুলো আছে, যেরকম সবিতর্ক, নির্বিতর্ক, সবিচার, নির্বিচার, তারপরে সানন্দ, তারপরে সানন্দ এবং अस्मिता samadhi. The asmita samadhi is very very near to nirvikalpa, but that is not nirvikalpa. There is still মানে ইয়ে আছে। আমরা ওই জায়গায় যাব কিরকম জানেন তো? যেরকম ধরুন সূর্য এবং জল, ঠিক আছে? সমাধিটা হচ্ছে সূর্য। when you reach the sun, that is called nirvikalpa. এবার আমি ধরুন আমি জলের মধ্যে সূর্যটা দেখছি,
ঠিক আছে, আমি জলের মধ্যে সূর্যটা দেখছি, এবং দ্যাট ওয়াটার is disturbed, it's perturbed, there's waves in the water. So when there is waves in the water, I see the sun, but I don't see, I see the sun, I see the sunlight, but I don't see the sun because of the water. Water is completely disturbed. There are waves, and because of the waves, that the shape of the sun is not evident, but we have the light of the sun. So যখন আমরা সবিচার সমাধি, আমরা ওখানে কি চলে যাবো আস্তে আস্তে, নাকি আমরা ইয়ে দিয়ে যাবো, আমরা যেটা চর্চা করছিলাম ওটা দিয়ে আমরা ওখান পর্যন্ত গেলে ভালো হতো না? Let's start from meditation, and from there we can go up to that point. কেননা দেখুন, if you can feel what is meditation, if you can feel what is samadhi, that is the best explanation of samadhi. যেমন আপনাকে আমি বললাম যে শিশির বাবু, আমাদের এখানে না একটা দোকান আছে, ওখানে একটা ভালো রসগোল্লা পাওয়া যায়, প্রচন্ড রসগোল্লাটার টেস্ট ভালো। You can imagine the taste of রসগোল্লা, but you can never know what is the real taste of this রসগোল্লা। এবং ওই রসগোল্লাটা, হ্যাঁ, ওই রসগোল্লাটা খেতে হলে আপনাকে কিন্তু এই রসগোল্লাটাই খেতে হবে, then you can know what is the taste. আপনি যে অন্য রসগোল্লা গুলো খেয়েছিলেন, ওগুলো দিয়ে আপনি একটা অনুমান করতে পারেন, you can estimate, আচ্ছা ওর টেস্ট এরকম হতে পারে, কিন্তু ওটা খেলেই আপনি বুঝবেন যে this is this রসগোল্লা। তো এভরিথিং, the best explanation is to feel, to realize। এই জন্য উপনিষদ শুরুই হচ্ছে আত্মানম বিদ্ধি, যে নিজেকে জানো, know thyself। যখনই আপনি নিজেকে জানছেন, then only you can explain it. That is the best explanation. Though there is no explanation, there is no expression, but that is the best. যে ঠাকুর স্বামী বিবেকানন্দের একটা কথা আছে, বোঝে প্রাণ বোঝে যার। আপনি পড়েছেন নির্বিকল্প সমাধি, স্বামী বিবেকানন্দের একটা কবিতা আছে, পড়েছেন কি? না, কিন্তু আমি অন্য আরেকটা বই পড়েছি, স্বামী বিবেকানন্দের একটা কবিতা আছে নির্বিকল্প সমাধি, ওই বইটা পড়বেন, ওই কবিতাটা পড়বেন। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্কে সুন্দর ধরো ভাসে, এটাতে কি স্বামী বিবেকানন্দ ধীরে ধীরে ওই ইয়েটা দিয়েছে, ভাসে বৌমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। That means that the images which are so real to us in the sensual world, in the material world, in the spiritual world, these images are just floating in vacuum. It's just floating in space. Huh? ইন্টারাপ্ট করছি আপনাকে, সেটা হচ্ছে যে এটা কি কোনো একটা কগনিটিভ অ্যাক্টিভিটি? It's a memory. It's not cognitive activity তো বটেই, but that is memory. মানে যখন আপনি এই যে বলে না যে 5 রকম ভাবে আমরা জানতে পারি, যে প্রত্যক্ষ, বিপর্যয়, তারপরে অনুমান, নিদ্রা, স্মৃতি, এটা বলছে তো তো এইটাও মানে এই যে আমি যখন এই পুরো বিশ্বটাকে আমি যখন একটা ইয়ে দেখছি, দ্যাট ইজ নট এ কল্পনা, ওটা কিন্তু কল্পনা না, আমি ওটা সত্য দেখছি। আমি সত্য দেখছি কেন? তখন তো আমার চোখ বন্ধ, আমি ওটা দেখছি কিভাবে? দিস ইজ জাস্ট এ মেমোরি। ওই যে টোটাল যে আমাদের এখানে যে আছে না, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই যে 4টা যে ফ্যাকাল্টি আছে, যেটাকে অন্তঃকরণ বলা হয়, আমরা এই জিনিসগুলোকেও জানতে হবে। যে এই জন্য আমার মনে হয় যে লেট আস স্টার্ট স্টেপ বাই স্টেপ, কেন এইভাবে গিয়ে লাভ নেই। লেট আস মেডিটেট ফর সাম টাইম, এন্ড দেন লেট আস start from what is mind, what is intellect, what is chitta, and what is ahankar. And beyond this is the self. ঠিক আছে, এই সবকিছুর পিছনে পড়ে হচ্ছে সেলফ। এখন যখন আমি এই 4টা জিনিসকে ভালো করে বুঝবো, তখনই I will employ or I will engage myself into a process যেটাকে বলছে অখণ্ড ব্রহ্মাকারা বৃত্তি। যখন প্রতিটা মুহূর্তে আমি সে ব্রহ্মের কথা চিন্তা করতে করতে আমার একটা মাত্র চিন্তাই শুধু থাকবে যে আই এম দ্যাট। একটা সময় সবিকল্প সমাধিতে কি হয়, এই যে বৃত্তি, এই বৃত্তির মধ্যে ব্রহ্মের ইমেজটা এসে পড়ে। যেহেতু এটা একটাই বৃত্তি, এই জন্য এটা প্রচন্ড শান্ত, এবং এর উপরে ইমেজটা পড়ে। যখন ইমেজটা পড়ছে তখন দ্যাট ইমেজ অ্যাপিয়ার্স টু বি ভেরি রিয়েল, বাট দ্যাট ইজ নট রিয়েল। Though apparently it seems to be very real, but there is a gap between
the reality and the apparent. কিন্তু নির্বিকল্প সমাধিতে কি হচ্ছে, এই যে বৃত্তিটা, এই বৃত্তিটা সরে যাচ্ছে, it vanishes, it destroy it gets eliminated. যখন এই বৃত্তিটা সরে যাচ্ছে তখন এই যে সত্য সূর্য, সেই সত্য সূর্য নিজেকে প্রকাশ করছে, and that is why in নির্বিকল্প সমাধি there is nothing to know. Why there is nothing to know? Because there is nobody who knows. এই যে জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয়, এই যে তিনটে যে ত্রিপুটি, নোয়ার, নলেজ এন্ড দ্য নোন, এই নির্বিকল্প সমাধিতে এই নোয়ার, নলেজ এন্ড নোন ইজ কমপ্লিটলি destroyed, or this trinity is completely destroyed, and because it's completely destroyed, there is no one to know, there is nothing to know, and there is no medium to know. And because of this, Nirvikalpa Samadhi is something which is completely unknown. এখানে একটা প্রশ্ন আছে, আমি আপনি বিরক্ত হবেন না যে আমি না, ভালো লাগছে আমার আজকে আপনার সাথে এই কথাগুলো যে বলতে পারছি, দ্যাট ইজ মানে আমি ছোটবেলা থেকে আইনস্টাইন পড়তাম, এবং আইনস্টাইন যখন ওই যে কোয়ান্টাম ফিজিক্স দিয়েছে, আমরা এখানে বিএইচইউতে অনেক প্রফেসরের সাথে গিয়ে কথা বলেছি কোয়ান্টাম ফিজিক্স সম্বন্ধে, আমি ওইগুলো দেখে আমার খুব ইচ্ছা করতো যে আমি কোনো একজন ভালো প্রফেসরের সাথে কথা বলি বা কোনো সায়েন্টিস্টের সাথে কথা বলি এই ব্যাপারে। এখানে একটা জিনিস আছে যে ডিপ স্লিপের সঙ্গে সমাধির একটা তফাৎ আছে, এই যে মানে আমরা যেটা বুঝি যে সমাধিতে অ্যাওয়ারনেস থাকে, চৈতন্য থাকে, কিন্তু ডিপ স্লিপে সেই চৈতন্যটা থাকে না। যেমন ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে একটা ডল, সে নুনের পুতুল, তাকে সমুদ্রে গিয়ে সমুদ্রের ডেপথ মাপতে গেল, যেই সমুদ্রে নামলো ওখানে বিলীন হয়ে গেল। কিন্তু সেখানে আমি বলছি, সেখানে প্রশ্ন হচ্ছে যে চৈতন্যটা থাকে না, ওটা কসমিক কনসাসনেস বা কনসাসনেসটাই তো চৈতন্য। এগুলোকে অনেকভাবে বর্ণনা করা হয়েছে, বাট অ্যাকচুয়াল কি জিনিস জানেন, হোয়াট ইজ দ্য ট্রুথ? এই যে আমি যে আপনার সাথে কথা বলছি, আই এম ইউজিং এ নলেজ, and by that knowledge is getting transformed into object, and that object is transferred to you. Your knowledge is receiving that object, and it is manifesting that object to you. So the object is moving from this body to your body, but the medium is the knowledge which is within me and which is within you. We see the object, but we don't see the medium. This medium, this knowledge is the self. This knowledge is the only truth. এই যে মামাত্মা সর্বভূত আত্মা, বা এই যে বলছে না যে আত্মানম, এই যে কি বলছে আত্মানম ব্রহ্ম না কি বলছে, যে মহাবাক্য যে একটা আছে যে অহম ব্রহ্মাস্মি, অয়ম আত্মা ব্রহ্ম, অয়ম আত্মা ব্রহ্ম একটা আছে না মহাবাক্য, যে অয়ম আত্মা ব্রহ্ম। তো এই যে আমার যে আত্মা, মানে আমার নলেজ, দিস নলেজ, আত্মা মানে হচ্ছে আমি, আত্মা মানে হচ্ছে আই, the person who we speak as I, that is called atma. আমি সেই ব্রহ্ম, I am that universal consciousness, I am that universal cosmic consciousness, you can say. তো এই যে কনসাসনেস, এই কনসাসনেসটা সবসময় কিন্তু মানে unmanifested, but because of that consciousness everything is happening. We see things which are happening, but we don't see that by which everything is happening. যেরকম আমি লাইটের দ্বারা আপনাকে দেখছি, আমি যখন আপনাকে দেখছি, I am seeing you through light, but I am not conscious about light, I am conscious about you. You are the object and the light is the subject. So I am through that subject I am observing the object, but when I am observing the object, I don't see the object, I don't see the subject, and that is why that subject always remains in the background unmanifested. তো স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে যে এই সাবজেক্টটাকে জানা, এই সাবজেক্টটাকে জানা, যেরকম কৃষ্ণ ইয়েতে বলেছিল, ভগবত গীতাতে বলেছিল, স্বভাব আধ্যাত্মা উচ্চতে। নাও হোয়াট ইজ কল্ড স্বভাবা? স্ব মানে আমার, ভাব মানে এক্সিস্টেন্স, মাই এক্সিস্টেন্স ইজ কল্ড স্পিরিচুয়ালিটি।
So knowledge of my existence, knowledge about who I am is actually spirituality বা আধ্যাত্মিকতা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। এবার তাহলে আস্তে আস্তে আমরা আসি, কারণ আমাদের সময় তো আর 10-12 মিনিট আছে। আচ্ছা শুনুন, তাহলে আমরা এখন লেটস মেডিটেট ফর সাম টাইম। এখন মেডিটেশন করার জন্য কি করতে হবে? মেডিটেশন মানে একটা জায়গায় কনসেন্ট্রেট করা। তো জাস্ট থিঙ্ক অ্যাবাউট সামবডি হু ইজ ভেরি ক্লোজ টু ইউ, যার সাথে আপনার একদম হৃদয়ের সম্পর্ক, মানে যার সাথে যে আপনার খুব প্রিয়, তার কথা চিন্তা করুন, তার কথা মানে তার ইমেজটা চিন্তা করুন, হৃদয়ের মধ্যে সেই ইমেজটাকে ধারণ করুন। হৃদয়ের মধ্যে সেই ইমেজটাকে ধারণ করে চোখ বন্ধ করে জাস্ট অবজার্ভ দ্যাট ইমেজ। ইউ ডোন্ট নিড টু ডু এনিথিং। নয়েজ হাঁটাতে হবে না, নয়েজ সরাতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট ইনক্রিজ ইয়ার কনসেন্ট্রেশন, জাস্ট কনসেন্ট্রেট অন দ্যাট ইমেজ অ্যান্ড সি হাউ ইউ ফিল। যদি কোনো সময় এরকম মনে হয় উইদিন দিস প্রসেস, উই উইল ডু ইট ফর লাইক 3 to 4 minutes, যদি এই কনসেন্ট্রেট করার সময় যদি কোনো সময় এরকম মনে হয় যে ইমেজটা সরে গেছে and you are feeling some very spontaneous flow of peace or love or light, then concentrate on that, forget about that image. ঠিক আছে, চলো শুরু করি। কেমন লাগলো শিশু? হ্যাঁ, আসলে এই টেকনিকটা আমি অনেকদিন আগে থেকে শুরু করেছি, আপনি যে মেথডটা বললেন আর কি। আচ্ছা, কারণ এর একটা ইতিহাস আছে, আপনাকে আমি পরে বলবো যে আমি কি করে এইটা জানলাম, বা বছর কয়েক ধরে আমি এই টেকনিক ইউজ করছি। বাহ, খুব সুন্দর। আমি যখন আজকে ধ্যান করছিলাম, আমার মধ্যে একটা কথা আসলো, আর আপনাকে বলতে বললো কথাটা হচ্ছে যে নাথিং ইজ কগনিটিভ হিয়ার ইন দিস ওয়ার্ল্ড, এভরিথিং ইজ রিকগনিটিভ।
এখানে কোনো কিছুই নতুন করে কিছু হয় না, এবং আমরা নতুন করে কোনো কিছুই দেখি না, আমরা সেটা দেখি which we have already seen before. মানে we can just recognize, we can just recollect that this is what মানে সবকিছুই কিন্তু জ্ঞানের মধ্যেই আছে. There is nothing beyond that knowledge. অভিনব গুপ্তের প্রত্যবিজ্ঞা কাশ্মীরি বিখ্যাত। আমি আজকে এটা ধ্যান করতে করতে হঠাৎ আমার ভিতরে আসলো যে শিশিরকে এই কথাটা বলো যে মানে নতুন করে কোনো কিছু জানার নেই, উই ডোন্ট সি এনিথিং নিউ। আগে যে কালকে আমি একটা ডিসকভারি চ্যানেল দেখছিলাম, ওখানে এটা আমার ভগবান বলেছিল আগে, আমার বলেছিল আগে, ওখানে ওই পাইথনদের সম্বন্ধে বলছিল, পাইথন। তো মা পাইথন একটা জায়গায় এসে অন্ধকারের মধ্যে থাকলো 32 দিন না কয়দিন পরে সে প্রায় 30-35টা বাচ্চা দিল। এবার বাচ্চাগুলো বেরিয়েই ডাইরেক্ট মানে খাওয়ার জন্য ওরা দৌড়ালো, ওরা কিন্তু মায়ের জন্য ওয়েট করলো না যে মা কি করছে বা অন্য কি করছে, ওদের প্রথম কাজই ছিল বেরিয়ে সাই করে সব করে একটা এদিকে একটা ওদিকে সব খাওয়ার জন্য সব দৌড়ে গেল, বলে যে দে আর জাস্ট রানিং ফর ফুড। এবং যখন সবগুলো বাচ্চা বেরিয়ে গেল, মাও বেরোলো। এই যে তাদের মধ্যে যে প্রবৃত্তিটা, এই প্রবৃত্তিটা কোথা থেকে আসলো? যে আমি যখন জন্ম হওয়ার সাথে সাথে আই হ্যাভ টু রান ফর মাই ফুড, এই প্রবৃত্তিটা কে দিল? দিস ইজ কল্ড নলেজ। This is called knowledge. In everybody, in everything, this knowledge is there. Sarvam Anu Idam Brahma. হ্যাঁ, আপনাকে তাহলে জিজ্ঞেস করি, যে প্রশ্নটা আমাদের মধ্যে আসছে, আমরা কাশ্মীরি হিসেবে চর্চা করতে করতে তত্ত্ববিজ্ঞার কথাটা শুনেছি বা পড়েছি, কিন্তু এই যে মেমোরি, কসমিক লেভেলের যে মেমোরি, সেই মেমোরিটা থাকে কোথায়? এই মেমোরিটা থাকে চিত্তে। আমি ওই জায়গাটাতে আসছিলাম, যেরকম আমাদের যে এই যে চারটা যে ফ্যাকাল্টি সম্বন্ধে আমরা জানি, একটা হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার, তাই তো? আর সবকিছুকে আমরা মন বলি। আমার মনে এটা আসলো, আমার মনে ওটা, আমার মন খারাপ, আমার এই, হ্যাঁ, আমার মনের ডিপ লেভেলে এটা আছে ওটা। বাট মানে বেদান্ত বা উপনিষদ বা আধ্যাত্মিকতা বা দ্য পায়োনিয়ার্স অফ বেদান্ত, ওরা এই পুরো জিনিসটাকে চারটা লেভেলে তারা ভাগ করলো, এবং এই টোটালটাকে বললো অন্তঃকরণ। এই টোটালটা হচ্ছে অন্তঃকরণ। মনটা কি? যেরকম যেদিন আপনি প্রথমবার শুনলেন আমার কথা, যে somebody called Swami Probuddhananda, তখন আপনার ইচ্ছা হয়েছিল যে আমাকে ইন্টারভিউ করার, এবং হতে পারে আরেকটা ওখানে যাব, ওটা এর থেকে আরেকজন আছে, ওকে করে নিলেই ভালো হয়। তো এই যে দুটো একসাথে আসে, তার মধ্যে